এই তো বুঝতে বলেছেন একটা তত্ত্ব আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। কি ভাষায় ওয়াজ করলে আপনারা নবীর মহব্বতটা শিখবেন? যারা বলে আমার নবীজি আল্লাহকে দেখে নাই, দলিলটা দিয়েছিলাম। রাআ রাব্বাহু মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। বন্ধুরি, নবীরে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, জান্নাতটা দেখাইছেন, ফুলসিরাতটা দেখাইছেন, হাউজে কাউসার দেখাইছেন, জাহান্নামটা দেখাইছেন। নীতি 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 আমার আল্লাহর এত কাছে নিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী যখন আমার পিঠের মধ্যে হাত মুবারকটা রেখেছে, আল্লাহ যখন নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠে রেখেছেন, তখন আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। বন্ধু, আমার নবী প্রথম আকাশে গিয়ে আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আকাশের মধ্যে যাইয়া হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এখন আমি প্রশ্ন করতে চাই, নবী যাচ্ছেন মহান রবের দিদারে, নবী যাচ্ছেন মহান রবের দিদারে, নবী যাচ্ছেন মহান রবের দিদারে। সাত আসমানের ভিতরে আমার আল্লাহ সাতজন পয়গম্বর রেখেছেন। এই পয়গম্বরদের রওজা জমিনে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সাত আসমানের মধ্যে সাতজন পয়গম্বরকে আমার আল্লাহ রাখছেন রে বন্ধু। ও বন্ধুরি, কি দিয়া বুঝাইতাম, কি দিয়া বুঝাইলে আপনার ওয়াজটা বুঝবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাত আসমানের মধ্যে সাতজন পয়গম্বরকে দেখেছেন। এই নবীদের রওজা দুনিয়ার জমিনেও আছে, কিন্তু যুবক ভাইরা আমার, ওই নবীদের রওজা দুনিয়াতে থাকা অবস্থায় যদি সাত আসমানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতজন পয়গম্বরকে রাখতে পারে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই শাহপুরের জমিনে থাকার ক্ষমতা আছে না নাই? এই তো বুঝতে বলেছেন একটা তত্ত্ব আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এক নম্বর তত্ত্ব হলো, যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরি, এক নম্বর তত্ত্ব হলো, আমার নবী, আপনার নবী যে সাত আসমানে সাতজন নবীরে দেখলেন। একটা আসমানের নাম হলো, প্রথম আকাশের নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এই আসমানটা লোহা দ্বারা বানাইছে। তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লৌহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠম আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আকাশের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। আমার নবী বলেন, আমি এই সপ্তম আসমানটা পাড়ি দিয়া যখন আমি সাত আসমানে গেলাম, ওখানে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। আমি যাইয়া দেখি ওই আসমানের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই দেখেন বাবারা আমার, প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, এই আসমানে আদম নবীর লগে দেখা হলো। দ্বিতীয় আসমানটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ওই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। আরে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা, এত ভারী একটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আর
আর বড় করে বলেন সুবহানাল্লাহ। রাত্রটা গভীর হইয়া গেছে, এই জন্য আমি কোন দিকে যাবো কোন দিকে না, এরপর কিছু তথ্য দিয়ে বইলা দিয়া যায়। এই প্রজন্ম নবীর মেরাজ বুঝে না, এদেরকে বুঝাইতে হবে আমার নবীজি এমন নবী যেই নবীর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ নবীর দাওয়াত দিয়া আল্লাহর দিদারে নিয়েছেন। মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই, আমার নবীকে আমার আল্লাহ নিয়ে নিয়েছেন।